এই দেখো এতগুলো সব জমা হয়ে আছে, এগুলো এবার গুছাতে হবে। প্রচুর কাঁচা ধোয়া, এগুলো সব গুছিয়ে আবার এটার মধ্যে রাখবো। চলো, চা খাওয়া হয়নি, চা নেই। গরম করি। হুম, এটা গরম হতে দিই। হুম, বিস্কুট নিতে হবে, এগুলোই নেই। লাইন 1 2 3 4। চলো চাটা খাই বসে। বাপরে বাপ, এখানটায় বসলে যা কাজ আছে না, খাতা পত্র কাপড় চোপড়। চলো, চশমাটা নিয়ে একবারে বসি। চশমা ছাড়া আমি অন্ধ, একবারেই অন্ধ। পৌনে 7টা। তো আমার জিএম সিম্পল লাইফে তোমাদের সবাইকে স্বাগত। সন্ধেবেলায় আজকে ভিডিওটা শুরু করলাম। সবাই সঙ্গে থেকো আর পাশে থেকো। চলো চাটা খেয়ে নিই, তারপরে এগুলো গুছাবো, তারপরে ওইদিকে খাতাপত্র আছে। সকালে রুটি করেছিলাম, রুটি রাখা আছে, বাঁধাকপির তরকারি আছে, খেজুর গুড় আছে, আর কি চাই। শীতের সময় বেরিয়েছিলাম, ঘুরে এলাম, সেটা অন্য একটা ভিডিওতে চলে যাবে, অনেক বড় হয়ে যাবে নারে। আর এই ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম।
রাত্রে খাওয়া দাওয়া হবে, তারপরে দেখি তোমাদের সঙ্গে আবার যদি পরে পারি তো আবার আসবো। সঙ্গে থেকো, চাটা খাই এবারে। দুবার লিকার খাই, সকালে আর এই টাইমে। আর দুধ চা যদি খায় তখন ওই সকালের পরে যে টিফিন টাইম ওইটাতে দুধ চা খায়। আর এইটার পরে যদি আবার চা খেতে ইচ্ছে করে বা কফি খেতে ইচ্ছে করে তখন দুধ কফি বা দুধ চা, এটাই রুটিন, এরকম করেই খাই। সঙ্গে থেকো। ভালোই পুড়েছে, একদম বসে গেছে পুড়ে, এইটুকু বেরুলো, মানে সরে যাওয়াই চলবে না। ছি, যা তাহলে আরো পাতলা কড়াই বলে হলো, এইটুকু পাওয়া গেল ছেঁচড়া পুরা। মানে আর 2 মিনিট আগে এলেই ঠিক থাকতো। হ্যাঁ বন্ধুরা, দুধটা না পুড়িয়েই ফেললাম, এত খারাপ লাগছিল। দিয়ে মাকে আবার বলছিলাম যে মা, দুধটা ওই পাতলা কড়াইয়ে যদি না বসাতাম তাহলে মনে হয় এরকমটা হতো না। তো বলছে হ্যাঁ, পাতলা কড়াইয়ের জন্যই গেল। আর তারপরে কি বলুন তো, ওই গ্যাসটা বেশ ভালোই জ্বলছে, কখনো খুব কম জ্বলে, কখনো আমি একদমই কমিয়ে দিয়েছিলাম, তবুও কিন্তু মানে এতই হিট হয়ে গেল পাতলা কড়াই বলে। এসে চা খেয়ে উঠতে উঠতেই ব্যাস তখনই শেষ। দিয়ে মায়ের সাথে ওইসব নিয়েই কথাবার্তা হচ্ছিল, আর কি আছে না আছে, ফ্রিজে রাখতে হবে, কি খাওয়া হবে, এই সব নিয়েই কথাবার্তা বলতে বলতে আমি আমার কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে ওই যে বেরিয়েছিলাম সেগুলো জিজ্ঞেস করছে, কোথায় গিয়েছিলি, কাজটা হলো কি না, সেই সব ব্যাপার নিয়ে কথাবার্তা বলতে বলতে আমি কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। অনেক জমা হয়ে যাচ্ছে। আসল কথা কি, শীতে না একটু বেশি জামা কাপড় তো হয়, আর উলের জিনিস বলুন, আরও অনেক কিছু টুকটাক জিনিসপত্র, জামা কাপড় যেগুলো রেগুলার কাচা ধোয়া হচ্ছে, শুকাচ্ছে, আবার এনে যা কাদা কাদা জমা হচ্ছে। শীত বলে যেন অতিরিক্ত হচ্ছে, চাদর সোয়েটার মাফলার কি নেই। আর তারপরে স্কুটি চালাতে গেলে একটু জাবদা কিছু না পরলে ঠান্ডাও লাগে, সব কিছুর দিকটাই মেনটেন করতে করতে এত জিনিস হয়ে যাচ্ছে। তাই বাবা, শীতকালটা সত্যি ভালো লাগে না। একদিকে যেমন একটু স্বস্তি, উপরতলায় এত কষ্ট হয় না, গরম গরম করে যেমন গ্রীষ্মকালে গরমে অতিষ্ঠ হয়ে যায়, শীতকালে সেটা নেই। শীতকালে শান্তিতে বাস করা যায়, তবে এত জামা কাপড় জিনিসের মানে গোটা বাড়ি ঘর সোফা বিছানা দেখছেন, চাদর, কত যে কাণ্ড করছি তার ঠিক নাই। আবার কি, এই ঠান্ডা কমছে, এই ঠান্ডা বাড়ছে, কমলে ধরুন ওই মোটা মোটা জিনিসগুলো গায়ে দেওয়া যাচ্ছে না, আবার যদি বাড়ছে তখন আবার ওই পাতলাগুলোতে হচ্ছে না, দিয়ে সেই জামা কাপড়ে আর জায়গা দিতে পারছি না। মাও গুছাচ্ছে, আমিও গুছাচ্ছি, ঘর টিপটপ করে রাখতেই পারছি না। তো এরপরে আবার বসে যাব আমি আমার কাজে, একটুখানি কাজকর্ম করে নিই, না হলে তো বুঝতেই পাচ্ছেন কাজে ঢিলা দেওয়া চলবে না। তো কাজে বসে গিয়েছিলাম, কিছুক্ষণ করার পরে আর এই বয়সে এসে অত ধৈর্যও থাকে না, মনে হয় কখন উঠবো কখন উঠবো, বিরক্তিকর অবস্থা। একটু কাজ করলেই মনে হয় এবার উঠবো। তো সেই রকমই কিছুক্ষণ করার পরে উঠে পড়েছিলাম, ভালো লাগছিল না। আসলে ধৈর্য ধরে বসে থাকাটা যেন আর হয়ে উঠছে না। চেষ্টা করি যে বসে কাজগুলো যতটুকু মানে যতটা আছে সম্পূর্ণটাই করে তারপরে উঠবো, কিন্তু সেই মাঝ পথে উঠে পড়তে হয়। মানে ধৈর্য না ধরে বসে থাকলে যা হয় আর কি। আর ওদিকে ওই টিভি চলছে, মা আর দাদা টিভি দেখছে, এইসব করছে। এইটুকু লিখতে না লিখতেই পেনের কালি শেষ, শেষ না পেনগুলো ডিস্টার্ব করছে কে জানে। তাই আবার আর একটা পেন নিয়ে শুরু করলাম, কিছুটা তো করি, তারপরে দেখা যাক
উঠে পড়বো, পড়ে আর কি খাওয়া দাওয়া করে সোজা বিছানায়। আর এই আপনাদের সাথে একটু বকবক, এই হচ্ছে জীবন। সকালবেলাটায় একটা মানে মিনিট সময় পায় না বন্ধুরা। আর এই বিকেল দিকে সিরিয়াল দেখছে মায়ের বেটাতে, দিয়ে দুজনে মিলে কথা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে বলছে। এই বিকেল দিকে মানে সন্ধ্যের পরে একবার করে আওয়াজ আসছে, অনেকটা সময় থাকে। তো এই সময়টা মাঝে মধ্যে কাজে লাগায়। আমাদের কাজের থেকে না এই খাতাপত্রের চাপ প্রচুর, এই রেজিস্টার মেনটেন করো, ওই করো, সেই করো, মানে মাথা খারাপ। আগে মনে হয় এত পড়তেও বসতাম না, এখন মানে সন্ধেবেলায় নিয়ম করে 1 ঘন্টা বসতেই হয়। যেদিন না বসি পরের দিনে এত চাপ পড়ে যায়। তো চলো, আমি আমার কাজ শুরু করেছি, এখন মনে হয় ঘন্টাখানেক লাগবে সব কিছু ক্লিয়ার করতে। সঙ্গে থেকো সবাই। বন্ধুরা, খেয়ে নিলাম, রুটি খাইনি, বাঁধাকপির তরকারিও খাইনি, খেলাম সেই মূলো বেগুন দিয়ে মুসুরি সিদ্ধ ছিল, সেই মুসুরি সিদ্ধ দিয়ে মুড়ি খেলাম। কি তৃপ্তি হলো খেয়ে, সে আর কি বলবো। তো সত্যি শীতকালে না ওই সিদ্ধ দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। আর এত সুন্দর খেলাম, ভালো লাগলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এর থেকে বেশি আর বড় করছি না। তবে একটা ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমি একজনের ভিডিও দেখলাম আজকে, তার একটা মানে ভিডিওতেই বলেছে তার মানে ফ্যামিলির মধ্যে একজন মারা গিয়েছে। তো সে যে থাম্বনেলটাকেও দেখছে না মানুষ, কী রকম মানসিকতা। ভিডিও দেখতে হয় ফুল ওয়াচ করে দেখে, ভেরি নাইস, ভেরি গুড, খুব সুন্দর, হ্যান ত্যান কিছু কিছু মানুষ কমেন্টস করেছে। তো একবার তো বাবু চোখটা খুলে অন্তত দেখো আগে পিছে কি আছে। সেখানে কোনো দুঃখজনক ঘটনা কিছু শেয়ার করছে না, ভালো কিছু শেয়ার করছে বা আনন্দের কিছু শেয়ার করছে, একটু তো দেখে কমেন্ট করা আমার মনে হয় ভালো। এত তাড়া আছে আমি মানলাম, আমাদের সবার তাড়া আছে, কিন্তু তাড়া থাকার মধ্যেও অন্তত একটু ভিডিওটা একটু থাম্বনেল টাইটেল এগুলো দেখেও তো বোঝা যায়। আমরা তো নিজেরাও করি, এগুলো দেখেও বোঝা যায় যে কী লিখেছে, টাইটেলটা কি লিখেছে, তারপরে থাম্বনেলে কি ছবি চিপকেছে, তারপরে আর আগে পিছে যখন কমেন্ট করা হচ্ছে তখন অন্তত কমেন্টগুলো রিলেটেডও কমেন্ট করতে পারে। আবার পিন করে দেবেন, মানে পিন করার কথা বলা হচ্ছে সেখানে একজনকে। ওফ, সত্যি আমি নামটা কি বলবো আজকে, বললে আবার খারাপভাবে নিবে জানি না। একজনের ভিডিও খুব মানে আমিও তার ভিডিও দেখি, অনেকেই দেখে, সেও দেখে, সে তার ভিডিও। আমিই তো একদিন কি করেছিলাম, আমার হাজব্যান্ডের ওই মৃত্যুদিনে একটু ছবি তুলে একটু খাবার, মিষ্টি, ফুল, ধূপ, যা কিছু যতটুকু সাধ্য মতন করে আমি গুছিয়ে তাকে করেছিলাম, স্মরণ করেছিলাম। একটু মন খারাপ হয়েছিল, মন খারাপ তো হয়ই, তো সেই সব নিয়ে একটু কথাবার্তা একটু এইসব হচ্ছে। ও মা, সেখানে কমেন্ট করে দিয়েছে কি ভেরি নাইস। মানুষ কি করে পারে ভাই, এটাকেই কি বলে ওয়াইটি? এটাই কি ওয়াইটি? একটু আগে পিছে দেখো প্লিজ, তোমরা একটু দেখে কমেন্ট করো, ঠিক আছে? আমার কথাটা খারাপভাবে কেউ নিও না, একটু আগে পিছে দেখে কমেন্ট করো। না হলে একটা লাভ রিয়াক্ট দিলেও মানে যাদের ভিডিও দেখি, যাদের কাছে যায়, তারাও বুঝতে পারে যে লাভ রিয়াক্ট দিয়ে দিলেও বুঝতে পারবে যে না ঠিক হয়ে এসেছিল। এটা তো নয় যে আর এটা সত্যি কথা, বিশ্বাসের উপর। আমাদের ওই কালকে ভিডিও একজন করেছে, ওই মৌসুমী দেবনাথ,
ও অনেকগুলো কথা বলেছে। আমিও শুনি না, কিন্তু ওর ওই টাইটেলটা দেখে না আমি ভিডিওটা মানে আমারও অন রেখে দিই, হয়তো জোর দেওয়া থাকে না। তো এই কালকের ভিডিওটা আমি জোর দিয়ে শুনলাম যে কি টাইটেলটা এরকম লিখেছে, তাহলে কি সমস্যা হলো। কদিন আগে তো কমিউনিটি পোস্টে দেখছিলাম যে ও দিয়েছে যে ফেক আইডি খুলে ওর ওর নাম করে বাজে কমেন্ট করে আসছে। যাই হোক, ওটা তো কদিন আগে দেখেছি, কালকেও ওর মানে ভিডিওর ভেতরে অনেক কিছু দেখলাম, শুনলাম ও যা যা বলতে চাইলো। তো সেটা কেন শুনলাম, তার টাইটেলটা দেখে অন্তত মনটা নাড়া দিল যে এরকম টাইটেল দিয়েছে, তাহলে কি হলো ব্যাপারটা। এটুকু তো করার মতন সময় আমাদের রাখা উচিত, ঠিক বলছি তো আমি? অন্তত এটুকু রাখা উচিত যে কি আছে, টাইটেলটাই কি আছে, অথবা থাম্বনেলটাই কি আছে, বা একটু যদি গরমিল লাগে, কোনো কনফিউশন লাগে, তাহলে তার হচ্ছে যে কমেন্টসগুলো সবাই করছে, কমেন্টস রিলেটেড কিছু একটা কমেন্টস করি, এটুকু তো করতে পারি। তো যাই হোক, সবাই নিজের নিজের ব্যাপার, সেটা এটা নিয়ে বলার কিছু নেই। তো গুড নাইট বলবো, হ্যাঁ আজকে গুড নাইট হচ্ছে আমার। কটা বাজে? 10টা বেজে গেছে মনে হচ্ছে। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বন্ধুরা।